বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সারা সকাল বৃষ্টি হয়েছে, সময় হচ্ছে গিয়ে 12টা 53। তো এখন আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। যেহেতু আরও 2 দিন আগে আমার যাওয়ার কথা ছিল, এই বৃষ্টির কারণে যেতে পারিনি। তো আমি কিছুক্ষণ আগে ফোন দিলাম বরিশাল আর ঢাকায়, ওখানে বৃষ্টি নেই। তো এখন আমি রাইড স্টার্ট করতেছি। আজকে অনেক গল্প হবে, তো চলুন শুরু করা যাক। না, ওটা পাঠাই দেবেন, তাহলে গেলাম। আচ্ছা, গেলাম তাহলে আম্মু, আল্লাহ, গেলাম। আচ্ছা, বিসমিল্লাহ। আচ্ছা আচ্ছা, আরে ডেরাম। হ্যাঁ, ওকে, বিসমিল্লাহ। আশফিক, এটা কি হয়েছে? কি হয়েছে? ও আচ্ছা, তাহলে গেলাম। বিসমিল্লাহ। তো এখন একটু ব্যাগ বাজারে যাব। ব্যাগ বাজার হচ্ছে কি আমার শপ। তো তারপর ওখান থেকে রাইড স্টার্ট করবো ইনশাল্লাহ। তো এদিকের কার্যক্রমগুলো শেষ করে আসতেছি। সব কিছু গুছগাছ করে দিয়ে চলে আসলাম। এখন বর্তমানে আছি বয়রাতলা। তো বয়রাতলা থেকে এখন যাব বরিশালে। বরিশালে গিয়ে এখন বর্তমানে বাইকের কিলো আছে 175 কিলোমিটার। তো বরিশাল যেতে যেতে 300 কিলোমিটার হয়ে যাবে। তো ফার্স্ট সার্ভিসিং হচ্ছে গিয়ে 300 কিলোমিটারে। তো সার্ভিসটা দেব, তারপরে ওখান থেকে আবার রাইডটা স্টার্ট করবো ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ, এরকমই প্ল্যান আছে। আল্লাহ ভরসা। তো চলুন, আজকে লং টাইম গল্প হবে। এদিকে তো কোনো বৃষ্টির ছিটে ফোটাও নাই। আমি মাঝখানে খুচরো বৃষ্টিতে আটকে গেছিলাম। ও শেট। যাব সার্ভিস সেন্টারে, যাই একটু সার্ভিস দিতে হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে, মজার ব্যাপার বলতে আবার কষ্টের ব্যাপারও। ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন বাজে হচ্ছে 4টা 5। তো আমি একটাই রওনা দিছি, আসতে আসতে মোটামুটি 4 ঘন্টা সময় লাগছে। কারণ হচ্ছে গিয়ে ব্রেকিং পিরিয়ড। তো চাপ নাই, দুপুরের খাওয়া দাওয়া হয় নাই। তো একবারে সার্ভিস সেন্টারে গাড়িটা রেখে তারপরে খাওয়া দাওয়া করবো। দেন আজকে ঢাকায় যাব কি না জানি না। ঢাকা ঢুকতে ঢুকতে রাত্র হয়ে যাবে। তো এক্ষেত্রে খুব প্রেশারে পড়ে যাব। তো চলুন আগে সার্ভিস সেন্টারে যাই, তারপরে বাদবাকি প্ল্যান। সুজুকি শোরুমের সামনে, এবারে ভিতরে যাব। যদিও আমি আজকে সাব্বিরকে ফোন দিয়ে আসি নাই, তো এক্ষেত্রে হয়তো সাব্বির ব্যস্তও থাকতে পারে। যে সামনে সাব্বির আছে। ভালো সাব্বির? ব্যস্ত? কোনো সমস্যা না, আমি ঢাকায় যাবো চিন্তা করতে সার্ভিসটা দিয়ে যাই। ফার্স্ট 300 হয়ে গেছে। 300। আচ্ছা ঠিক আছে। তো সাব্বির একটু কাজে ব্যস্ত, ও শেষ করে সার্ভিসটা দেবে। তো ততক্ষণে আমি আর একটু কাজ আছে, কাজটা শেষ করি, তারপরে আবার আসতেছি। ফার্স্ট টাইম মোবিল ডাউন দিলাম। মোবিলের নাম হচ্ছে গিয়ে ইসি স্টার। এটা 500 কিলো চালাবো, 500 কিলো পরে আবার এই মোবিলটা ডাউন দেবো। তো এই মোবিলটাই সুজুকি রিকমেন্ড করে, আর সাব্বিরও বললো, তাই আমি এটাই সিলেক্ট করলাম। এখন আমি আর সাব্বির যাচ্ছি হচ্ছে গিয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়া শেষ করে আসার পথে আমরা একটা
লাইট কিনে আনলাম হেডলাইটের জন্য। এই লাইটটা হচ্ছে গিয়ে 13,000 লুমিংয়ের নব সাইডের। লাইটটার কোয়ালিটি অনেক সুন্দর, প্লাস আলো প্রচুর হয়। তো এ সম্পর্কে আমরা অবশ্যই সামনে গিয়ে কথা বলবো। সকল ধরনের কাজবাজ শেষ করার পরে এখন প্রথমবারের মতো বাইকটা ওয়াশ হচ্ছে। সময় শর্ট লও। ওকে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ। ওকে, ডান। বাইক এখন চলে একদম মাখনের মতো, মানে খুবই স্মুথ রাইড হইতেছে, কারণ অয়েলটা চেঞ্জ করছি। আর 1600 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কি ব্রেকিং পিরিয়ড। তো অনেক এখন কিলো আছে কত, 270-80 কিলো আছে, 1600 কিলোমিটার, অনেক কিলোমিটার। তো ততদিন পর্যন্ত আর কি 50-60-এর ভিতরেই আর কি বাইক রাইড করতে হবে। কিন্তু মনে তো চায় যেন অনেক জোরে চালাই, কিন্তু এটা তো সম্ভব না। যাক, 1600 কিলোমিটার। ও সেরা লাইটের আলো, নব সাইডের লাইট লাগাইলাম। লাইটের প্রাইস নিচে 3500 টাকা। লাইটটা খুব সুন্দর। আমার আগেরও ছিল নব সাইডের লাইট লাগানোই ছিল, ওইটা ছিল 2500 টাকার। ওইটার হচ্ছে গিয়ে সেরা না আলোটা করা। হ্যাঁ, তো চলুন লাইট সম্পর্কে কথা বলবো রাত্রে, কারণ একবারে আলো দেখবো তারপরে কথা বলবো। তো এখন যাই সৈকতের কাছে, তারপর আবার যেতে হবে লঞ্চ ঘাট, ওইখানে অনেক এজাজ আছে, ওদের সাথে দেখা করব। তো চলুন, আজকে মনে হয় না ঢাকা যাওয়া হবে, কারণ রাত্রেবেলা যাব না, কালকে সকালে ভোরে উঠে চলে যাবো ইনশাল্লাহ। চলে আসলাম লঞ্চ ঘাটে। এই যে এজাজের বাইকের সার্ভিস চলতেছে। সামনের অবস্থা খুবই খারাপ। আর এই সার্ভিস করতেছে জয়দা হচ্ছে গিয়ে আগে সুজুকি সার্ভিস সেন্টারে জব করতো, এখন দাদা নতুন নিজেই সার্ভিস সেন্টার খুলছে। তো এক্ষেত্রে দাদা খুব ভালো মানুষ, প্লাস ভালো সার্ভিস করে। দাদার সার্ভিস সেন্টারটা হচ্ছে গিয়ে ভোলা স্পিড ঘাট সংলগ্ন। তো যার যার প্রয়োজন অবশ্যই যাবেন। আর এই হচ্ছে আমার বাইকের লাইট তো দুর্দান্ত আলো। বাইকের লাইট যদি ভালো না হয়, আসলে রাইড করে অতটা রাত্রেবেলা শান্তি পাওয়া যায় না। এক্ষেত্রে লাইটের আর কোনো কমতি নেই। চাইলে আপনারা নব সাইডের এই লাইটটা ইউজ করতে পারেন, সেরা একটা ফিল পাবেন। বাইক সার্ভিস শেষ করে আমরা চলে আসলাম সৈকতের বাসার নিচে। এজাজ অনিক আসছে, ওরা কিছুক্ষণ ফ্রেশ হয়ে দেন মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে। তো আমরা অপেক্ষা করতেছিলাম সৈকতের জন্য। উপরে থেকে চাবি ফালাইবে, আমরা নিচে গেট খুলে তারপরে ঢুকবো। তো ওয়েট করতেছি এই কারণে। এজাজ অনেককে বিদায় দিয়ে আমরা একটু সামনে নতুল্লাবাদের দিকে যাচ্ছি চা খাওয়ার জন্য। এই দীপক, কি অবস্থা? খাইছো? ও, খাইতেছি, যাও। যেতে নাহি মন চায়, তবুও চলে যেতে হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সকলের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।